প্রিয় বিএ 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেইলে দেখেছো। যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের CC4 বা GE4, ঠিক আছে, বা CC10-এর যে অনার্সের পেপার রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি পাছে আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা PDF নোটস কালেক্ট করতে পারো, স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়। তোমরা তার জন্য যোগাযোগ করবে 7278981430 এই নাম্বারে। এবং যারা ক্লাস করছো তারা অনলাইনে, তোমরা অনেকেই ক্লাস করছো, এবং যারা এখনও পর্যন্ত অনলাইন ক্লাসে জয়েন করোনি তোমরা করে যেতে পারো। তোমরা যদি চাও অনলাইন ক্লাসে জয়েন করতে পারো বা স্টাডি মেটেরিয়ালও তোমরা সংগ্রহ করতে পারো। তার জন্য তোমাদের ওই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো আজকের এই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিখন অক্ষমতা। বলছে শিখন অক্ষমতা বা শিখন প্রতিবন্ধকতা এক ধরনের জ্ঞানমূলক অক্ষমতা। শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পর্যাপ্ত সুযোগ ও অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও যদি শিশু শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে অক্ষম হয় তাকে বলা হয় শিখন অক্ষমতা। মনোবিদ কার্কের মতে যে শিশুরাই শিখন অক্ষম, যাদের ভাষাগত, বাক্যগত, পঠনগত ও অন্যান্য শিখন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনে প্রতিবন্ধকতা দেখা যায়। ঠিক আছে, ইউএসের দেওয়া সংজ্ঞা অনুসারে শিখন অক্ষমতা হলো এক ধরনের অক্ষমতা যা শিক্ষার্থীর মৌখিক ও লিখিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং অর্থ অনুধাবন সংক্রান্ত এক বা একাধিক মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, এবং এই অক্ষমতা কোনো বিষয় মনোযোগ দিয়ে শোনা, চিন্তা করা, কথা বলা, পাঠ করা, লেখা, বানান করা এবং গাণিতিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে প্রকাশিত হয়। শিখন অক্ষমতার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? শিক্ষাবিদ ক্লিমেন্ট সর্বপ্রথম শিখন প্রতিবন্ধীদের 10টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। 1 হচ্ছে অতি সক্রিয় আচরণ, 2 হচ্ছে বোধগম্যতার সাথে সম্পর্কিত, ঠিক আছে, তোমাদের স্বতঃচলন ক্রিয়ার সমস্যা, প্রাক্ষোভিক পরিবর্তনশীলতা, সাধারণ সমন্বয়ের অভাব, বিক্ষিপ্ত মনোযোগ, আবেগ প্রবণতা, স্মৃতি ও চিন্তনের বিক্ষিপ্ততা, সুনির্দিষ্ট শিখন অক্ষমতা, কথা বলা ও শিখনের ক্ষেত্রে সমস্যা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। শিখন প্রতিবন্ধীদের সমস্যা, কি সমস্যা থাকে? মনোযোগের সমস্যা, ঠিক আছে, এই সমস্ত সমস্যাগুলো থাকে। তারপরে আমাদের হচ্ছে স্বতঃচল ক্রিয়াগত সমস্যা, দর্শনগত প্রত্যক্ষজনিত সমস্যা, এই সমস্ত সমস্যাগুলি আমরা কিন্তু লক্ষ্য করি। তো যদি তোমাদের 10-এ দেয় তাহলে এই পুরো উত্তরটা লিখতে হবে, 5-এ দিলেও তোমরা লিখতে পারো, 5-এর জন্য এটি পুরো আদর্শ উত্তর। 10-এ আরেকটু যদি পয়েন্টস কিছু বাড়ানো যায় তাহলে ভালো হয়, তবে 5-এ তোমাদের এটি আসার সম্ভাবনা বেশি। 5-এর জন্য তোমাদের এই উত্তরটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো যারা তোমরা নোটস সংগ্রহ করোনি বা বই কিনতে পারোনি, বইয়ের নামও আমি বলে দিয়েছিলাম তোমাদের, প্রিভিয়াস ভিডিওতে শুনে নেবে। আমি সিলেবাস এবং বইয়ের নাম নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা বই কিনেছো তারা বইতেই পেয়ে যাবে। যারা একান্ত বই কিনতে পারছো না বা বই সেরকম জোগাড় করে নিতে পারোনি এখনও পর্যন্ত, কিন্তু পড়াটা এগাতে হবে, তাদের জন্য বিশেষ করে আমি তোমাদের প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে দিয়েছি। বাকি সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা এর মধ্যে পেয়ে যাবে। আগের যে আলোচনাগুলো করেছিলাম, যার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছিলাম, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পাবে কিছুক্ষণ পর এই ভিডিওতে, দেখে নেবে ডেসক্রিপশন বক্সে গিয়ে, ঠিক আছে। এবং এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়ে নেবে, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আর